হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে সকালবেলায় ওঠার পর থেকে আমাকে সবাই লিটারালি খোঁজা মারছে কি বিয়ে বাড়ি তো ঠিকই আছে, বাট বিয়ে বাড়ির মতন ফিল আসে না, কারণ আমি নাকি সেজে বা শাড়ি পরে বসে নেই। সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে একটুখানি আমি রেডি হয়ে নেবো। তো আমি একটা সুন্দর লাল শাড়ি পরেছি, যেটা আমাকে কিন্তু আমার টিম সোহাগে আদরের আইবুড়ো ভাত থেকে দেওয়া হয়েছে। আর এই যে আমি যে জুয়েলারিটা পরছি তোমরা সবাই জানো আমি এটা কিনেছি হচ্ছে তোমায় সাজাবো যতনে থেকে। তো এরকম সুন্দর একটা হালকা মেকআপ করে সেজে নিয়েছিলাম। আর তখন থেকেই কিন্তু জানলার বাইরে দেখতে পাচ্ছিলাম কি বাইরে অলরেডি কাজ করা শুরু হয়ে গেছে আমার আলতা সেরেমনির জন্য। প্রথমে দেখিয়ে দিই বাড়ির একটা সুন্দর গেট। আমি সবসময় চাইছিলাম কি মেয়ের বাড়ির গেট যদি হয় একটা যেন মেয়ের মানে স্পেসিফিক কিছু থাকে, যেমন মুকুট। তো এরকম মুকুট একটা বাঙালিয়ানা থিমে সুন্দর করে সেজে উঠেছে বাড়িটা। রাত্রির বেলাও দেখাবো টুনি বাল্বগুলো জ্বালানোর পরে কতটা সুন্দর লাগে বাড়িটা। আর আমার কিন্তু পুরো ইভেন্টটা প্ল্যান করেছে ডেকোরেশন থেকে শুরু করে টুইস্টার ইভেন্টস। তো তোমরা যদি চাও টুইস্টারের সাথে তোমরাও কন্ট্যাক্ট করতে পারো। এরপরে কিন্তু আমি চলে যাচ্ছিলাম ছাদে দেখতে কি ছাদটা কীরকমভাবে সাজানো হয়েছে, কারণ ছাদেই কিন্তু হবে আমার গায়ে হলুদ। তো তখনই এন্ট্রি নিয়েছিলাম। তো তখন দেখছি কি সুন্দর লাল সাদা সব কাপড় সেজে উঠেছে ছাদটাও অনেকক্ষণ ধরে সাজাচ্ছিল এবং ভীষণ ভালো লাগছিল। ভাবছিলাম কতক্ষণে ওখানে ব্যাকড্রপটা বসবে। এর মধ্যে নিচে এসে দেখি কি অলরেডি সবাই খেতে বসে গেছে। আর এই বাচ্চুটা নিজে মাছের কাঁটা বেছে খেতে পারে, এটা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম। আর সুন্দর ভীষণ মিষ্টি, ওকে কেউ বকলেও সারাক্ষণ ও সবার দিকে তাকিয়ে হাসতেই থাকে। এটা হচ্ছে ঝুম্পি দিদি, আর এটা হচ্ছে ঝুম্পি দিদির মেয়ে। আর এর মধ্যেই কিন্তু ঝুম্পি দিদির মা আমাকে অলরেডি গিফট দেওয়া শুরু করে দিয়েছে, মানে বিয়ের আগে থেকে আমি গিফট পাওয়া শুরু করে দিয়েছি। আর আমার কাকু মানে নীলটু কাকু কিন্তু ভীষণ ভালো লেগেছে ব্যাকড্রপটাই, আলপনার আঁকাটা। বারবার বলছে এরকম কি সুন্দর হয়েছে, এটা কিভাবে হবে, এটা কি টুইস্টারই করেছে, সব কিছু জিজ্ঞেস করছে আমাকে। ডেফিনেটলি টুইস্টার তো এটা করেইছে। আর এই আলপনাগুলো কিন্তু এঁকেছে হচ্ছে টিনা, মানে আমার বাড়িতে যে আলপনা আঁকতে এসেছিলো সে কিন্তু এই শাড়ির ওপরেও আলপনাগুলো এঁকেছে। তো ও ভীষণ সুন্দর কাজ করেছে। আর পুরো বাড়ির লুকটা হচ্ছে এটা গেটটা পূর্ণ হয়ে যাওয়ার পরে। আর এই দেখো ও কিন্তু এখানে দাঁড়িয়ে জাস্ট নিজের কোম্পানির কাজগুলো দেখছে এবং ভীষণ ওরও ইমোশনাল লাগছে, ভীষণই ভালো লাগছে। এই হাতের ছাপ পায়ের ছাপ এগুলো সব কিন্তু রেডি হচ্ছে আমার আলতা সেরেমনির জন্য, যেটা কিন্তু কালকে মানে 8 তারিখ। তো কালকে থেকে কিন্তু বিয়ের তোড়জোড় একেবারে শুরু হয়ে যাবে। সেই জন্য আমি একটু বিয়ে বাড়ি ফিল নেওয়ার জন্য একটুখানি বউ তো সেজে নিয়েছি। এর মধ্যেই চলে এসেছিলো মনোদার কিন্তু আজকে আসার কথা ছিল না, কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে ছুটি নিয়ে টুকটাক করে চলে এসেছে, কারণ বিয়ে বাড়ির ফিলটা কিন্তু খুবই মিস আউট করছে। আর যেহেতু বাড়ি ভর্তি লোক ছিল আজকে, সেজন্য আজকে ভীষণই ভালো লাগছিল, একটা অন্য রকম ফিলিং আসছিল। আর সবাই লাঞ্চে বসে গেল, আমার মনে হচ্ছিলো আমার পেটে যেন কোনো খিদেই নেই। আর আমি যেন বাড়ির বাইরেটাতেই দাঁড়িয়ে এই গেট